বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক, দূরের এবং কাছের, দেশ এবং বিদেশের যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো গাজর দিয়ে খুবই লোভনীয় এবং সুস্বাদু গাজরের হালুয়া বা বরফি। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে এবং উপকারে আসবে। ভিডিওটা ভালো লাগলে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এবং ভিডিওটা কন্টিনিউ করার অনুরোধ রইল। চলুন তাহলে কথা না বাড়িয়ে আমরা মূল রেসিপিতে চলে যাই। সুপ্রিয় দর্শক, আমি এখানে নিয়েছি হাফ কেজি গাজর। আপনারা চাইলে কম অথবা বেশি নিতে পারেন। এখন আমি এই গাজরগুলোর উপরের খোসাগুলো ছাড়িয়ে নেব একটা পিলার দিয়ে। সুন্দর করে এইভাবে প্রত্যেকটা গাজরের উপরের অংশটা ফেলে নেব। এতে করে উপরে যে কালো কালো ভাবটা থাকে সেটা থাকবে না। যখন আমরা এই গাজরের হালুয়াটা বানাবো তখন দেখতে খুব সুন্দর লাগবে। এখন এই যে মুখের অংশটা ফেলে দিব, আর গোল অথবা টুকরো করে কেটে নিতে পারেন, যে যেমন করে কাটতে পারেন, কাটলেই হলো। তো আমি এইভাবেই সবগুলো গাজর কেটে নিয়েছি। এখন গাজরগুলোকে আমি সেদ্ধ করে নেব। এর জন্য নিয়েছি লিকুইড গরুর দুধ। আপনারা যদি দুধ ছাড়া সেদ্ধ করতে চান সেটাও করতে পারেন, তবে হালুয়া বা বরফিতে দুধের পরিমাণ বেশি দিলে খেতে বেশি ভালো লাগে। আর সুন্দর একটা স্ট্রং ফ্লেভারের জন্য কয়েকটা দিচ্ছি ছোট এলাচ। আপনারা যদি এলাচের ফ্লেভারটা ভালো না লাগে সেক্ষেত্রে স্কিপ করতে পারেন। এখন এখানে আমি 1 লিটার দুধ নিয়েছি, আর এই দুধের মধ্যে দিয়ে দিচ্ছি সবগুলো গাজর আর দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। এখন আমি গাজরগুলোকে একেবারে সিদ্ধ করে নিয়েছি। আর মিষ্টি জাতীয় খাবারে লবণ দিলে খাবারের টেস্টটা বেড়ে যায়, আর খুব সুন্দরভাবে গাজরগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন গাজরগুলোকে ব্লেন্ড করে নেব। এর জন্য একটা ব্লেন্ডারের জারের মধ্যে সবগুলো গাজর ঢেলে নিয়েছি আর ঢাকনা দিয়ে ঢেকে আমি ব্লেন্ড করে নিয়েছি। আর দেখেন কত সুন্দর স্মুথ পেস্ট হয়েছে। এখন চলে যাচ্ছি হালুয়া তৈরির মূল প্রসেসে। চুলায় আমি আগের থেকে একটা কড়াই বসিয়ে রেখেছি। এরও মধ্যে দিয়ে দিয়েছি 3 টেবিল চামচ ঘিগুলো ভালোভাবে মেল্ট হয়ে আসলে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি কিশমিশ আর কাঠবাদাম কুচি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে প্রায় 1 মিনিটের মতো ভেজে নিয়েছি। এখন এই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি গাজরের পেস্ট, আর ভালো করে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে অ্যাড করে দিচ্ছি চিনিটা আপনাদের স্বাদ মতো দেবেন। আমি 1 কাপ চিনি নিয়েছি, তবে একবারে দিব না, যদি বেশি করা হয়ে যায় এই জন্য কিছুটা রেখে দিলাম। একটু টেস্ট করে নেব, তারপর আবার অ্যাড করব, কারণ আমাকে এখানে কিছুটা সুজি অ্যাড করতে হবে। তাই নেড়ে ছেড়ে মিশিয়ে নিয়ে আমি টেস্ট করে নিয়েছি, দেখলাম চিনির পরিমাণটা কম আছে, তাই আমি বাদবাকি চিনিটাও অ্যাড করে দিলাম। ভালো করে নেড়ে ছেড়ে চিনিগুলো মেল্ট হয়ে আসা পর্যন্ত জাল করে নিয়েছি। আর দেখেন আগের চেয়ে কিন্তু অনেকটাই পাতলা হয়ে গেছে। এখন আমি এই পর্যায়ে অ্যাড করে দিব 1 কাপ সুজি। এই সুজিগুলো আমি কিন্তু কাঁচা সুজি নিয়েছি, আমি ভেজে নেইনি। এই পর্যায়ে সবগুলো সুজি আমি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে সুজিগুলো ফুটে আসা পর্যন্ত জাল করে নিয়েছি। এখন হালুয়ার টেস্টটাকে বাড়ানোর জন্য অ্যাড করে দিচ্ছে 1/2 কাপ পরিমাণ গরুর দুধ। আপনারা চাইলে আরও কম অথবা বেশি দিতে পারেন, আপনাদের টেস্ট অনুযায়ী আপনারা সব উপকরণগুলো অ্যাড করবেন। তো আমি এখন নেড়ে চেড়ে একেবারে অতিরিক্ত যে পানি আছে সেটা শুকিয়ে আসা পর্যন্ত জাল করে নিয়েছি। আর এখন দেখেন আমার একটা ডোয়ে পরিণত হয়ে গেছে। এখন কিন্তু প্যানে আর লেগে যাচ্ছে না, প্যান থেকে কিন্তু উঠে যাচ্ছে। যখন দেখবেন যে প্যান থেকে উঠে যাচ্ছে তখন বুঝবেন যে আপনাদের এই ডোটা পারফেক্ট হয়েছে। এখন আমি এটা চুলা থেকে নামিয়ে সাইডে রেখে দিচ্ছি। আর যে পাত্রে আমি হালুয়া সেট করব সেই পাত্রে সামান্য একটু ঘি ব্রাশ করে নিচ্ছি। এতে করে আপনি যখন হালুয়াটা খাবেন তখন কিন্তু ঘিয়ের একটা সুন্দর ফ্লেভার পাবেন, আর শাহি শাহি একটা ভাব আসবে, খেতেও ভালো লাগবে। আর গরম গরম থাকা অবস্থায় কিন্তু এই হালুয়াটা সেট করতে হবে, তাছাড়া কিন্তু পরবর্তীতে আর সেট করতে পারবেন না, তখন কিন্তু ভেঙে যাবে। আমি একটা প্যাচোলা দিয়ে ভালো করে চেপে চেপে এইভাবে সমান করে সেট করে নিয়েছি। এখন এর উপরে ছড়িয়ে দিচ্ছি কিছুটা বাদাম কুচি। আমি কাঠবাদাম কুচি দিচ্ছি, আপনারা চাইলে যে কোনো বাদাম অথবা অন্য কোনো কিছু দিয়ে এটা ডেকোরেশন করতে পারেন। তো আমি আবারও একটা প্যাচুলা দিয়ে চেপে দিলাম,
যেন এটা ভালোভাবে সেট হয়ে যায়, কাটার সময় খুলে না যায়। এখন আমি ঠান্ডা হওয়া পর্যন্ত রেখে দিয়েছি। যখন পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে তখন একটা নাইফ দিয়ে কেটে নিচ্ছি। আমি বরফি শেপে কাটছি, আপনারা চাইলে যে কোনো শেপ দিয়ে কিন্তু এই হালুয়াটা তৈরি করতে পারেন। এটা খেতে খুবই লোভনীয় আর খুবই সুস্বাদু হয়। একদিন হলেও আপনারা বাসায় এভাবে ট্রাই করবেন, আর ট্রাই করে কমেন্টে জানাতে একদমই ভুলবেন না। এইরকম মজার মজার সহজ আর নিত্য নতুন রেসিপিগুলো পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন, যেন নতুন কোনো ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আর যারা ফেসবুক থেকে দেখবেন, প্লিজ ফেসবুক পেজটাকে ফলো দিবেন, লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। আমার জন্য এবং আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং মঙ্গল জীবন কামনা করে ভিডিওটা আজকের মতো এখানে শেষ করছি। ভালো থাকবেন সবাই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।